আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وحشير له ونذير له وزد له وند له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলেই জবান ছেড়ে দিয়ে আমার সঙ্গে সুর মিলিয়ে তাউস এবং তাসমিয়া পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহু আকবার বলেন। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল قانتين والقانتات والصادقين والصادقات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. الله أكبر. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا मन আমার কাদের দিল আমার কাদের যেতে সোনার মদিনায় কাঁদে না বলেন মন আমার কাদের দিল আমার কাদের যেতে সোনার মদিনায় ওই মদিনার পথের ধুলি ওই মদিনার পথের ধুলি জোড়ায় মন বেদনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ বরাগারি বাজার শাহী জামে মসজিদ তাফসিরুল কোরআন মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত 4 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি অনারেবল প্রেসিডেন্ট যিনি আমার সামনে বসে আছেন আমার উস্তাদ আলহাজ হযরত মাওলানা খায়রুল আলম চৌধুরী অধ্যক্ষ গড় ধর্মপাল ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা আল্লাহ পাক যেন আমার উস্তাদকে হায়াতে তৈয়বা দান করেন সকলে বলছে আল্লাহুম্মা আমিন আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি সামনে ডানে বামে পিছনে পর্দার আড়ালে দূর দূরস্থ থেকে মা ও বোনেরা সকলকে আবারও হৃদয়ের স্পন্দন থেকে আমি সালাম দিচ্ছি আশা করছি এবার সালামের জবাবটা একটু আওয়াজ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অতঃপর সেই নবীর প্রতি আমরা দরুদ শরীফ পাঠ করছি যাকে সৃষ্টি করা না হলে পৃথিবীর আজকে কোনো কিছু সৃষ্টি করা হতো না নবী আকরাম রাসূল মুকাররম যার মাধ্যমে পেয়েছি কোরআন যার মাধ্যমে হয়েছি মুসলমান যার মাধ্যমে পেয়েছি ইসলাম যার মাধ্যমে পেয়েছি হাদিস সেই নবীর প্রতি আমরা দরুদ শরীফ পাঠ করে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজরিন অল্প সময় স্বল্প কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব আমি আপনাদের সামনে আজকে যে বিষয় আলোচনা করব সূরাতুল আহজাব সূরার নাম কি সূরাতুল আহজাব আয়াত নাম্বার 35 একটি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে আয়াতের শানে নজুল প্রেক্ষাপট এবং অর্থ এবং তাফসীর সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে আলোচনা করব আল্লাহ পাক যেন আমাকে বলার আপনাদেরকে শোনার এবং সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন এই জন্য সকলে বলছে আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যতগুলো প্রাণী সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত মানব জাতিকে সৃষ্টি করেছেন বলে সুবহানাল্লাহ তবে মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক দুইটি জাতিতে কয়টি জাতি একটি হলো পুরুষ আর একটা হলো মহিলা তা আল্লাহ পাক বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত সেটা নর পুরুষ হোক আর নারী পুরুষ হোক উভয়ের কাজ হলো 10টা গুণ থাকতে হবে কয়টা গুণ আওয়াজ দিয়ে বলেন কয়টা গুণ এই 10টা গুণের ভিতরে 1 নাম্বার গুণের উপরে আলোচনা করব আপনারা সকলেই চুপচাপ করে নীরবতার সাথে বসবেন রহমত দিবেন কে আরো আওয়াজ দিয়ে বলেন রহমত দিবেন কে আর মাহফিলে এসে গন্ডগোল করলে ফাসাদ সৃষ্টি করলে গজব দেন কে
এই জন্য আমরা গজবের জন্য এসেছি না রহমতের জন্য? রহমতের জন্য এসেছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আপনি তাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলে দেন, ঘোষণা করে দেন, আমি যত প্রাণী সৃষ্টি করেছি সব প্রাণীগুলোকে আমি দুইটি ভাগে ভাগ করেছি, একটা হলো নর আর একটা হলো নারী। মানব জাতিকে শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করার পরে আল্লাহ পাক দুইটা জাতি দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এই দুইটি মানুষকে প্রথম কোয়ালিটি, প্রথম গুণ হলো তাদেরকে মুসলমান হতে হবে। বলেন কি হতে হবে? আর এই মুসলমান আমরা পূর্ণাঙ্গ মুসলমান হব না হাফ মুসলমান না কোয়ার্টার? কথা বলেন। পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মানুষেরা যারা তোমরা ঈমান এনেছো, আমাকে বিশ্বাস স্থাপন করেছো, কোরআনকে যারা বিশ্বাস করেছো, হাদিসকে যারা বিশ্বাস করেছো, 1,24,000 নবীকে যারা বিশ্বাস করেছো, আসমান আছে, জমিন আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, বিচার হবে, কিয়ামত হবে, হাসর হবে, মিজান হবে, যেগুলো তারা বিশ্বাস করেছো, এমনকি আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি আল্লাহ হতাম আর আপনি মুসা হতেন, তাহলে কোন জিনিসটা আমার কাছে চাইতেন? আল্লাহ পাক বললেন, মুসা এমনটা তো কোনোদিন হবে না, যদি হতো তাহলে আমি মুসা তোমার আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমারে সুস্থতা দাও। সুবহানাল্লাহ কোন? তাহলে সুস্থতা থাকা অবস্থায় আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা রে, সুস্থ থাকবে যতক্ষণ, আমার আইন মানবে ততক্ষণ। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বললেন, নবীর মাধ্যমে জানাই দেয়া বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বললেন, এই পৃথিবীতে যারা আমার শুকরিয়া জ্ঞাপন করেন, আমার কৃতজ্ঞতা করে, আমি তারে দুইটা পা দিলাম, দুইটা হাত দিলাম, দুইটা চক্ষু দিলাম। আলাম নাজআলিল আরদা মিহাদা আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, বান্দারে, আমি কি তোমাদের দুইটা চক্ষু দেই নাই, এরপরে দুইটা হাত দেই নাই, দুইটা ঠোঁট দেই নাই, দুইটা পা দেই নাই? এইগুলা পাওয়ার পরে কেমনে আমার না শুকরিয়া করো? আমার প্রতি যদি অকৃতজ্ঞতা প্রকাশ করো, না শুকরিয়া করো, আমি আল্লাহ তোমার কাছ থেকে নিয়ামত গুলো কেড়ে নিব আর কঠিন শাস্তি দেব। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরত মূসা আলাইহিস সালাম একবার বনি ইসরাইলদের মাঝে বক্তব্য দিচ্ছিলেন। দিতে দিতে জনৈক ব্যক্তি এসে বললেন, হে আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ, এই সমাজের মধ্যে বর্তমান যুগে সবচেয়ে বেশি জাননেওয়ালা ব্যক্তিকে আপনি কি জানেন? বলতে পারবেন? মূসা আলাইহিস সালাম বললেন, হঠাৎ করে বললেন, আমি সবচেয়ে বেশি জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে হযরতে মূসাকে জ্ঞান দিয়েছিলেন, কিন্তু আল্লাহর কাছে যদি বলতেন আমি জানি না, আল্লাহ ভালো জানতো, এই কথাটা যদি বলতেন, তাহলে মূসা আলাইহিস সালামকে কিছু করতেন না। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বলেন, মূসা, তোমার চেয়ে একজন জাননেওয়ালা ব্যক্তি আছে। আল্লাহু আকবার। এই জন্য যত আমি জানি বলা যাবে না আমি বেশি জানি, যত আমার সম্পদ আছে বলা যাবে না আমার বেশি সম্পদ আছে। সর্বপ্রথম বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কোন? তাহলে 2 নাম্বার আলোচনা করতেছিলাম, যখন মূর্খ মানুষ আপনার সঙ্গে
তর্ক করবে, কথা কাটাকাটি করবে, যুক্তি তর্ক করবে, তখন আপনি বলবেন আসসালামু আলাইকুম, আমার এখন সময় নাই, কথা কার। তাহলে তর্ক করা যাবে না। নাম্বার 2 হলো, 3 নাম্বার আল্লাহ পাক বললেন খাঁটি বান্দাদের বৈশিষ্ট্যটা শুনে নাও, জেনে নাও। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ পাক বললেন যারা রাত্রি যাপন করে পালনকর্তা উদ্দেশ্যে সিজদা অবনত হয়, দণ্ডায়মান হয়, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়ে, পাশাপাশি তারা রাতের আধারে গভীর রাতে উঠে আল্লাহর সিজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে 3 নম্বরে কোয়ালিটি হলো যারা খাঁটি বান্দা হবে এদের নামাজ দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এরা অবশ্যই নামাজি হবে। আল্লাহ রাসূল নামাজ সম্পর্কে অনেক বর্ণনা দিয়েছেন। যারা বেনামাজি হবে আল্লাহর নবী বলেন এই পৃথিবীতে তাদের উপরে 15টা গজব হবে। বলেন তো কয়টা? আরো জোরে বলেন কয়টা? ওই ব্যক্তির উপরে 15টি গজব হবে। প্রথম দুনিয়াতে হবে 6টি গজব। শুনে নাও, জেনে নাও। 1 নাম্বার, যত কামাই করবে, ইনকাম করবে, তার মধ্যে কোনো বরকত হবে? আরো জোরে বলেন, বরকত হবে না। আপনি যত বড় কামাই করেন, কোটিপতি হন, আপনার মধ্যে শান্তি থাকবে? আপনি যদি বেনামাজি হন, আপনি যত বড় মাসে মাসে লক্ষ লক্ষ টাকা বেতন পাবেন, আপনার সমাজে, আপনার পরিবারের মধ্যে শান্তি হবে না। টাকা পয়সা থাকবে পাহাড় পরিমাণ, আপনার বিল্ডিং থাকবে, জমি জায়গা থাকবে, নবীজি বলেছেন ওই ব্যক্তির কোনো বরকত থাকবে না। বলি আল্লাহু আকবার। নাম্বার 2, যে ব্যক্তি নামাজ পড়ে না সময় মতো, এই ব্যক্তির জন্য 2 নাম্বার কোয়ালিটি হলো এর সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এদের চেহারা একটা স্রোত চলে আসে। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাহাবীদের উদ্দেশ্যে বললেন আমার সাহাবীরা শুনে নাও, জেনে নাও। নামাজের উদাহরণ দিতে গিয়া, অজুর উদাহরণ দিতে গিয়া নবীজি বর্ণনা করলেন তোমার বাড়ির পাশে যদি একটা নদী থাকে আর এই নদীতে তুমি দিনে 5 বার গোসল করো, তাহলে কি তোমার শরীরে কোনো ময়লা থাকতে পারে? কথা বলেন, থাকতে পারে? নবীজি বলেন আমার সাহাবীরা শুনে নাও, জেনে নাও, যদি কোনো ব্যক্তি দিনে 5 বার নামাজ পড়ে ফজর থেকে শাহ পর্যন্ত, ওই ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত কোনো গুনাহ থাকতে পারে? সুবহানাল্লাহ কোন। তার মানে হলো নামাজ না পড়লে সৌন্দর্য নষ্ট করে দেন কে? নাম্বার 3, এই দুনিয়াতে বেনামাজিদের যত বড় দোয়া করবে আর বড় বড় হুজুরদের নিয়ে দোয়া করুক না কেন, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেন না। আল্লাহু আকবার। 4 নম্বরে যত নেকি করুক না কেন, টাকা পয়সা দান সদকা করুক আর মানুষদের খাওয়াক না কেন, যদি ওই ব্যক্তি নেকি করে, তার দোয়া আল্লাহ পাক কবুল করবেন না। 4 নাম্বার, তার দোয়া আল্লাহ কবুল করবে না। নাম্বার 5, ওই যত নেকি করুক সব নেকিগুলা বরবাদ করে দিবেন কে? নাম্বার 6, ফেরেশতারা তার থেকে চলে যাবে, রহমতের ফেরেশতারা তার কাছে থাকবে না। নবীজি বর্ণনা করেন যত গজবের ফেরেশতা তার কাছে এসে উঠা বসা করবে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন বেনামাজিদের 3টি মৃত্যুর সময় কষ্ট হয়। কয়টা? আরো জোরে বলেন কয়টা? যখন বেনামাজিরা চলে যাবে পৃথিবী থেকে, মরিবার সময় তার কষ্ট হইতে থাকবে, কষ্ট হইতে থাকবে। আল্লাহু আকবার। নাম্বার 2, এদিকে জীবন চলে যাবে আর ক্ষুধার্ত অবস্থায় বলে আমাকে কিছু খাবার দাও, আমাকে কিছু খাবার দাও, কিন্তু তার ক্ষুধা বন্ধ করে দিবেন, রিজিক বন্ধ করে দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন, খাদ্য রিজিক বন্ধ করে দিবেন কে? আল্লাহ পাক। নাম্বার 3, যারা এই পৃথিবীতে সুস্থ থাকলো নামাজ কায়েম করলো না, নবীজি বলেছেন পিপাসিত অবস্থায় মৃত্যুর সময় পানি পানি করে চিৎকার দিবে, পানি আর পাবে না, পানি আনতে আনতেই তার মুখ শুকিয়ে যাবে। আল্লাহু আকবার। এরপরে নবীজি বলেন ওই ব্যক্তির জন্য, বেনামাজির জন্য
কবরে তিনটা আযাব হবে, বলেন তো কয়টা? আরো জোরে। তিনটা আযাব হবে। এক নাম্বার, কবরটা তাকে চিপা মারবে। এই পৃথিবীতে যখন মানুষ চলে যায়, মৃত্যুবরণ করে, বলেন তো কবরের ভিতরে রাখা হয় কিনা? যখন কবরে রাখা হবে, যদি নেককার লোক হয় তাহলে তারা সুন্দরভাবে তিনটা প্রশ্নের জবাব দিবে। ওই তিনটা প্রশ্নের জবাব রহমতের ফেরেশতারা সে সাহায্য করবে, বলে সুবহানাল্লাহ। মার রব্বুকা ওয়া মা দীনুকা মান নাবিয়ুকা, তিনটি প্রশ্ন করা যখন শেষ হবে সাথে সাথে উত্তর দিয়া দিবে। নেককার ব্যক্তি যদি হয়, নামাজি হয়, তখন রহমতের ফেরেশতা বলবে নাম কানামাতুল আরস, আল্লাহু আকবার। আরামের ঘুমে যা ও বান্দা। ফজরে কষ্ট করেছিলাম, ঠান্ডা পানি দিয়া তুমি ওযু করেছো, নামাজ পড়েছো, শয়তানের মুখে লাথি মেরে দিয়া আযান শোনার সঙ্গে সঙ্গে তুমি উঠেছো, মসজিদে গিয়েছো অথবা বাসায় নামাজ পড়েছো। অতএব এখন তুমি নাম কানামাতুল আরাস, আরামে ঘুমিয়ে যাও। এই ব্যক্তি ঘুমিয়ে যাবে। কিতাবের ভিতরে এসেছে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, ওই ব্যক্তি তখন জাগৃত হয়ে বলবে আরামের ঘুমটা কে আমারে ভাঙ্গাই দিল। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যারা নামাজ পড়বে না, মৃত্যুবরণ করবে, কবরে যাবে, ওই ব্যক্তির জন্য পাশাপাশি কি অবস্থা হবে? যখন কবরে রাখা হবে, রহমতের ফেরেশতা আসবে না, গজবের ফেরেশতারা আসবে আর প্রশ্ন করতে থাকবে। সে বলবে আমি পারবো না, আমি জবাব দিতে পারবো না। তখন এই জমিন থেকে বিশাল লম্বা চড়া কালো কুসকুসে, তার কিতাবের মধ্যে আছে এই আঙ্গুলগুলোর নখগুলো এত লম্বা থাকবে আর বিশাল চিৎকার দিতে থাকবে আর বলবে আমারে বাঁচাও, কে আছো, আমারে বাঁচাও, আল্লাহু আকবার। কবর তাকে চাপাই দিবে। লিল্লাহি তাকবীর, যারা বলে লিল্লাহি তাকবীর। মুফাসসিরের আগমন, মেহমানের আগমন, নূর মোহাম্মদ ভাই সিরাজের আগমন। সম্মানিত হাজরিন, যেহেতু মেহমান এসে গেছে, আমিনকে বিশ্বাস করেছো, তোমাদের প্রথম কোয়ালিটি হবে তোমরা মুসলমান হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, মাথা নত করা। একমাত্র মাথা নত করবো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আমার নবীজি বসা আছেন, একজন মহিলা এসে আল্লাহ রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরআনুল কারীমের ভিতরে শুধু পুরুষদের কথাই শুনি, মহিলাদের কথা কি এখানে আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দির কথা শুনে জিবরাইল আমিনকে বলেন, ও জিবরাইল আমিন, আর করো না দেরি, আমার হাবিবের কাছে এই আয়াত খান পাঠায়া দাও তাড়াতাড়ি, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াতটা নাযিল করেন, নবীর উপর জানাই দিলেন, হে নবী আপনি যা পড়ে নেন আর শুনে নেন, আর এর তাফসীর গুলো तमाम পৃথিবীর মানুষদেরকে শোনায় দেন, বলে সুবহানাল্লাহ। নবীজি তখন এই আয়াতটা পড়লেন আর तमाम পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার উম্মতরা, আল্লাহর বান্দারা, শুনে নাও, জেনে নাও, তোমরা শুধু পুরুষদের নয় বরং মহিলাদের কথাগুলোই কোরআনে আল্লাহ পাক সেটিং করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম শুধু পুরুষদের জন্য নয়, মহিলাদের জন্য আল্লাহ পাক এখানে কথা আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? তাহলে পূর্ণাঙ্গ মুসলমান হতে গেলে, যারা পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো আমার খাঁটি বান্দা। তাহলে খাঁটি বান্দা যখন আবার হয়ে যাবে ওই মুসলমান, ওই খাঁটি বান্দার জন্য তখন তারা হবে রহমানের বান্দা, মানে তার উপরে আল্লাহ পাক দয়া করবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওই বান্দা বান্দির জন্য আমি 12টা গুণের কথা বলে দিলাম, যারা মুসলমান হবে, নারী হোক আর পুরুষ হোক, তাদের জন্য আবার 12টা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানে জানাই দিলেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুম
প্রথম গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যখন আমার প্রকৃত খাঁটায় খাঁটি বান্দা হবে, জমিনে যখন তারা চলাফেরা করবে, এরা ভদ্রতার সাথে চলবে, নম্রতার সাথে চলবে, বিনয়তার সাথে চলবে। এরা কোনোদিন ঝগড়া করবে না, এরা কোনোদিন অহংকার করবে না, এরা কোনোদিন হিংসা করবে না, মানুষের আইল ঠেলবে না, দুর্নীতি করবে না। কথা বলেন। এরা কোনোদিন তাকব্বুরি করবে না, মাতব্বরি করবে না। এরা শুধু নম্রতার ভাবে ভদ্রতা চিত্তে এরা চলাফেরা করবে। যখন তাদেরকে বলা হবে আল্লাহর আইন বিধান মানো, তখন তারা আল্লাহর বিধান মানবে। সুবহানাল্লাহ। কোন যখন মসজিদে আযান হয়ে যাবে সময় মতো, ওই সমস্ত আল্লাহর খাঁটি বান্দারা মসজিদে যাবে। সুবহানাল্লাহ। আর যদি নারীরা সঙ্গে সঙ্গে তারা ওযু করে যায় নামাজে দাঁড়িয়ে যাবে। কথাটা কার? এজন্য আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার বান্দারা, তোমরা যখন দুনিয়ার বুকে চলাফেরা করবা, তখন খবরদার কতবার তোমরা অহংকার করবা না, হিংসা করবা না, বিদ্বেষ করবে না, মানুষের সঙ্গে জোর জবরদস্তি করে টাকা পয়সা কেড়ে নিবা না, মানুষের জমি ঢালবা না, মানুষের বাড়ি দখল করবা না, মানুষের জমি দখল করবা না, পকেট মারবা না, চুরি করবা না, মানুষকে বিনা কারণে তোমরা কোনোদিন হত্যা করবা না। বলি আল্লাহু আকবার। আরো যদি কোনো বান্দা অরিজিনাল আল্লাহর বান্দা হতে চায়, তারা কোনোদিন এই কাজগুলো করবে? আওয়াজ দিয়া বলেন, করবে? যদি বলে হাম কাহাম, আল্লাহ বলবে থাম বান্দা থাম, কিয়ামতের দিন তোর গা দিয়া বের করব ঘাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি বিশাল টাকাওয়ালার মালিক, আপনি পাওয়ারফুল মালিক, আপনার ক্ষমতা আছে, আপনি দাপট দেখাচ্ছেন, 3 বার পাতলা পায়খানা যদি হয়, আর একবার যদি মাথার ব্যথা শুরু হয়ে যায়, পেটের ব্যথা যদি শুরু হয়ে যায়, তোমার মোশন সব শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তখন আল্লাহ আল্লাহ করে ডাকবে, বাবা কোথায় আছো, তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যাও, ক্লিনিকে নিয়ে যাও। কথা বলবে কিনা? এই জন্য আপনি যত বড় আলেম হন, যত বড় টাকাওয়ালা হন, আর যত বড় জমিওয়ালা হন, বিল্ডিং এর মালিক হন, আল্লাহ বলছেন খবরদার তোমরা অহংকার করবা না, তাকব্বুরি করবা না। তোমরা যখন আমার জমিনে চলবা, আল্লাহ পাক বলেন ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহু আকবার। জমিনে তোমরা ভদ্রতা চিত্তে ভাবে চলবে, বিনয়তার সঙ্গে চলবে, মানুষের সঙ্গে যখন কথা বলবে ভদ্রতার সাথে করবা। মানুষের সঙ্গে যখন দেখা হবে প্রথমে তুমি সালাম দিবে। বলি সুবহানাল্লাহ। আজকে কিছু মানুষ সমাজে আছে, সালাম দিলে সালামের জবাবটা পর্যন্ত নেয় না। কথা বলেন। মাথা নাড়া দিয়ে চলে যায়, মনে মনে বলে আমি তো বিশাল টাকার মালিক, আমি তো এমপি, আমি তো চেয়ারম্যান, আমি ক্ষমতার মালিক। ভাবটাই আলাদা। কথা বলেন ঠিক কিনা? এই ভাব দেখানো নিষেধ করেছেন কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকে চলাফেরা করবা, সাবধানের সাথে সদাবেলা করবা, প্রত্যেকটি মুহূর্তে তোমাকে হিসাব দিতে হবে, কারণ তোমার ডানে এবং বামে ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সাবধান বান্দারা, তোমার ডানে বামে ফেরেশতা আছে, তুমি যা কিছু করবা সব কিছু রেকর্ড করা হয়ে যাচ্ছে। অতএব তুমি তাকব্বুরি করবা না। খবরদার খবরদার, দুনিয়ার বুকে তুমি যখন চলাফেরা করবা তখন তুমি মাথাটা নিচু করে কথা বলবা। আল্লাহু আকবার। আজকে সামান্য বিষয় রাগারাগি হয়ে গেলে কি বলে, তোমাকে আমি দেখাই দিব কতবারই তাকব্বর হয়েছে, মাতব্বর হয়েছে। আমারও লোক আছে, আছে না নাই? হযরতে মুসা আলাইহিস সালাম একবার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে গিয়ে বললেন, রব্বুল আলামিন, ও মাবুদ, আমি একটা কথা জানবার চাই, আপনার যদি অনুমতি পাই। আল্লাহ পাক বললেন, মুসা কি এমন কথা, তাড়াতাড়ি বলে দাও। অনুমতি দেওয়া হলো। মুসা আলাইহিস সালাম বলে, রব্বুল আলামিন আপনি তো ভালো জানেন, কিন্তু আমি তো জানি না, জানার জন্য আমি জিজ্ঞাসা করছি। আল্লাহু আকবার। কথা বলেন তো, যদি সুস্থ না থাকতাম এখানে আসতে পারতাম? আওয়াজ দিয়ে বলেন,
সুস্থ আছি বিধায় এখানে আসতে পেরেছি, কথা বলেন। আর যখন দুর্বল হয়ে যাব সব আমাদের শেষ, টাকা পয়সার মশান শেষ, দালান কোঠা তৈরি করেছি সবগুলোর বাহাদুরি শেষ, আর ফুটানি করেছি বাহাদুরি করেছি, মশান দেখিয়েছি সবগুলো পড়ে থাকবে, কথা বলেন ঠিক কিনা। আর যদি দুইটা চোখ বন্ধ হয়ে যায়, নার্ভাস হয়ে যায় শরীরটা, কোন ছেলে মেয়ে স্ত্রী পুত্র কোনো কাজে আসবে না, সবগুলো থুয়ে যেতে হবে। আজকে কোরআনের মাহফিল করার উদ্দেশ্য হলো আমাদের নিজের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং রাষ্ট্রীয় যা কিছু আছে সবগুলো যেন ইসলামের দিকে চলে যায়, সব মানুষদের জন্য পরিবর্তন হয়। এই জন্য আজকে কোরআনের মাহফিল করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা। কোরআনুল কারীমের মাহফিল আসে শুনে যায়, সবগুলো ভরে যায়, কথা বলেন। আবার বাড়ির থেকে যখন কোনো মানুষ চলে যায়, পাড়া মহল্লা থেকে যখন মানুষ চলে যায়, কবরস্থানে যায়, সেখানে কিছুক্ষণ হৃদয় বিদারক ভাবে কান্নাকাটি করে চোখের পানি বের করি, আবার যখন সেখান থেকে চলে আসি সব কথা ভুলে যায়, কথা বলেন ঠিক কিনা।